সময় যতই ঘনিয়ে আসছে ততই জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে চিন্তা বাড়ছে নির্বাচন কমিশনের। আলোচনায় এসেছে আইন জারি ছাড়া গণভোটের প্রস্তুতি নিতে পারছে না নির্বাচন কমিশন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে গণভোটের আইন জারির উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে ঠিক তার আগ মুহূর্তে কমিশনকে একটি চিঠি দিয়ে গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে বলছে সরকার। ইসি বরাবর দেয়া অন্তর্বর্তী সরকারের এই চিঠিতে বলা হয়, গণভোট আয়োজন করা ইসির দায়িত্ব, তাই একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি নিতে হবে। বলা হয়েছে যে গণভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। দ্বিতীয় কথাটা বলা হয়েছে গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। এইটুকু। এ বিষয়ে শনিবার কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারও। রাজধানীর গুলশানে একটি হোটেলে নির্বাচন বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন, গণভোটের আইন জারি হওয়ার আগে ইসির কার্যক্রম ঠিক করা কিংবা প্রস্তুতি নেওয়া বেশ ঝামেলাপূর্ণ। তাই আইনি কাঠামোর মাধ্যমে ইসিকে জানানোর পর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এক্স্যাক্টলি ওই 4টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। এটা আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হ্যাঁ না করতে হবে। একই কর্মশালার নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মাধ্যমে গণতন্ত্রের পূর্ণ সূচনা হবে। When we were doing it, we realized that we are going to suffer from lack of experience, because citizen observation also demands some experience. At least as an apprentice, we will definitely go deep into the reflections and take whatever we could from there. রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী নির্বাচনের অংশীদার হবে বলেও জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। The Election Commission of Bangladesh has undertaken। মিয়া আমিরুল, এখন, ঢাকা।